দিন দুপুরে এত রৌদ্রের মধ্যে সেজেগুজে কোথায় চললাম ভাবছো? ভিডিওটা শেষ অবধি দেখো, বুঝতে পারবে। এত সেজেগুজে যাচ্ছি কারণ আজ রয়েছে আমার স্টুডেন্টের ডান্স এক্সাম। তাকে এক্সাম দেওয়ানোর জন্য নিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পথে দেখি ব্যারেজের ভেতরেও এরকম ফুটপাত তৈরি করে দেওয়া হচ্ছে। দেখে ভালোই লাগলো যে উন্নতি হচ্ছে। ডান্সের এক্সামটা হচ্ছিল মিলন মন্দিরে, সেই মতো আমরা সেখানে পৌঁছে গেছি। আমি একটু নার্ভাসই ছিলাম, তার সাথে সাথে এক্সাইটেডও ছিলাম, কারণ এতদিন আমি এক্সাম দিয়ে এসেছি, কিন্তু আজ নিয়ে যাচ্ছি আমার স্টুডেন্টকে এক্সাম দেওয়াতে। আমি ভেতর ভেতর ভীষণ নার্ভাস ছিলাম, যেন ওর এক্সাম আজকে না আমারই এক্সাম অ্যাজ এ টিচার। তারপর লাস্ট মিনিট কিছু কারেকশন করার ছিল, যেমন এক্সপ্রেশন কারেকশন করার ছিল, মুভমেন্ট কোথায় কি হবে, নাচটাও ঠিকঠাক মনে আছে কিনা, সব কিছু একটু দেখে নিচ্ছিলাম। আর যেখানে এক্সাম দেওয়াতে নিয়ে গিয়েছিলাম তার ঠিক সামনেই এত বড় বাগান, সেখানে আমের গাছ, লিচুর গাছ, আর লিচু গাছগুলোতে কি বড় বড় লিচু ধরেছিল, মানে পুরো ভর্তি হয়েছিল গাছটা লিচুতে। তার পাশেই আমের গাছ ছিল, দেখেই মনটা খুশি হয়ে যাচ্ছিল। আর আমি লিচু পার্সোনালি খেতে খুব ভালোবাসি, তাই দেখে আরও বেশি খুশি হচ্ছিলাম। আমি আম অতটা পছন্দ করি না যতটা লিচু পছন্দ করি। লাগছে, কি সুন্দর। হাতের ইয়েটা দেখো, চকলেটটা দেখাও, এটা চকলেটটা ভালো করে। আমার ভীষণ টেনশন কাজ করছিল যে কি করবে না করবে, ভুলে গেলে দাঁড়িয়ে থেকে যাবে না তো, অনেক কিছু চলছিল। আমি এত ভয় আমার নিজের ডান্স এক্সামে পাইনি যতটা আমার স্টুডেন্টের ডান্স এক্সামের দিন পাচ্ছিলাম। যাই হোক, যার শেষ ভালো তার সব ভালো। তো এক্সামটা ফাইনালি কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। আশা করি ভালোই হয়েছে, এবার রেজাল্টে দেখা যাক কেমন রেজাল্ট হয় ওর। তো আমার দিক থেকে তো মনে হচ্ছে যে হ্যাঁ, ভালো করেছে। আর যাওয়ার পথে আমরা এখানে দেখতে পেলাম যে কি সুন্দর পদ্মফুল ফুটে রয়েছে। ক্যাপচার না করে আর পারলাম না, তোমাদের সাথে শেয়ার করব বলে এই একটা ছোট্ট ভিডিও নিয়ে রেখেছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, হারিওম সবাইকে।